আসসালামু আলাইকুম। রেডিমিক্স হালিম আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। প্যাকেটের মধ্যে যে ডালের মিশ্রণটা আছে সেটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। তারপর আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর একটা প্যানের মধ্যে হাফ কাপ তেল, 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবার গোটা মশলাগুলো দিয়ে দিব, দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। এখন আদা এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে। তারপর মশলাটাকে কষিয়ে নিচ্ছি 1 মিনিটের মতো। এবার এখানে গরুর মাংস দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি মাংসগুলো। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া পাউডার, লবণ আর প্যাকেটের সঙ্গে যে মশলাটা থাকে সেটা আমি দিয়ে দিচ্ছি 3 ভাগের 2 অংশ, আর 1 অংশ রেখে দিচ্ছি, সেটা পরে দিব। তারপর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে আবারও কষিয়ে নিব। তারপর আমি পানি বেশি করে দিয়ে রান্না করে নিচ্ছি মাংসটাকে। 80% মাংসটা রান্না করে নিচ্ছি। এবার আগে থেকে যে গুলিয়ে রেখেছিলাম ডালের মিশ্রণটা সেটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার পানি দিয়ে দিচ্ছি আমি 4 থেকে 5 কাপ পরিমাণ। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করে নেবেন আর মাঝে মাঝে একটু নেড়ে দিবেন। দিচ্ছি 2টো কাঁচামরিচ ফ্লেভারের জন্য। দেখুন ডালটা কিন্তু রান্না হয়ে গেছে, ঘন হয়ে গেছে ডালটা। এবার আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য পেঁয়াজ, রসুন কুচি অবশ্যই দিতে হবে। তারপর 2টো লাল মরিচ দিয়ে ফোড়নটা ভেজে নিচ্ছি লাল করে। ফোড়ন দেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অবশিষ্ট যে প্যাকেটের মশলাটা ছিল সেটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। তাহলে কিন্তু হালিমটা রান্না হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন এখানে সার্ভ করার জন্য আদা কুচি, পুদিনা কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি এগুলো দিতে হবে, আর পেঁয়াজ বেরেস্তা দিতে হবে, লেবু দিতে হবে। তো আমি এখানে সার্ভ করে নিয়েছি। আর দেখুন হালিমটা রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এই প্রসেসে রান্না করলে আপনার হালিমটাও কিন্তু এই রকম সুন্দর হবে, খেতেও কিন্তু দারুণ।